নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। রানীগঞ্জ স্কয়ার এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ঝাড়খণ্ডের মালডাগামা বাজার এলাকা থেকে কলকাতার অভিমুখে যাওয়া একটি টুরিস্ট কোচ বাসকে ১৪ চাকার ট্রাক পেছন থেকে ধাক্কা মারে। এই ঘটনায় আহত ১৬ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকল যাত্রীদের উদ্ধার করে। তাদের মধ্যে থাকা আহত ১৬ জন যাত্রীকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে অন্য সকল যাত্রীদের কলকাতা অভিমুখে যাওয়া বিভিন্ন বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে সহায়তা করে। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, আসানসোলে যে পথ দুর্ঘটনা, বাসে যে একটা দুর্ঘটনার খবর এই মুহূর্তে আমরা দেখলাম, ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমার যদি জানিয়ে রাখি, রানীগঞ্জ ১৯ নম্বর জাতীয় সড়ক রাত্রি 12:30 নাগাদ ঝাড়খণ্ড দূরপাল্লাগামী টুরিস্ট বাস ঝাড়খণ্ড থেকে বাসটি কলকাতা থেকে যাচ্ছিল। হঠাৎই একটা ১৬ চাকা বা ১৪ চাকা ট্রাক বলো, সেটা পেছনে দিয়ে ধাক্কা মারে বাসটিকে দূর করা যাবে। বাসটি ধাক্কা মারার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, দিয়ে বাসটা কোনো ভাবে দাঁড়িয়ে যায়। তারপর যখন চাওর হয়, তখন রাত্রিগামী বাস ছিল, বহু যাত্রী ছিল, তার মধ্যে অনেকে ঘুমাচ্ছিল। হঠাৎই একটা বিকট আওয়াজ হওয়ার পর সব ভেঙে যাওয়ার পর গুরুতর আহত হয়েছে ১৬ জন। আমাদের যেটা খবর আছে, চালকের যে বাস চালক আছে তারও চোট লেগেছে। পেছনে কত টাকা যে সকল যাত্রীরা ছিল, তারপরে ছোট বাচ্চা এবং ফ্যামিলিরা ছিল, তাদের গুরুতর আহত হয়েছে। তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আসানসোল রানীগঞ্জ থানার পুলিশ, মোড়ে থানার পুলিশ, তারা তৎপর তারা পৌঁছেছেন। তারা প্রত্যেকে যে যাত্রী ছিল তাদেরকে আহতদেরকে তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাদের চিকিৎসাধীন চলছে। অন্য যাত্রী ছিল তাদেরকে অন্য বাস করে কলকাতাগামী পাঠানো হয়েছে, এমনটা আমরা জানতে পারছি। দেবাঞ্জলি। জয়ন্ত, যে সকল যাত্রীরা আহত হয়েছেন তাদের বর্তমানে শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, বেশ কিছু ১৬ জনের মধ্যে আহত শিশু বাচ্চা ছিল, তাদের লেগেছে, কয়েকজনের হাত পা ভেঙেছে, কারো কারো মাথাও ফেটেছে, এমনটা চিত্র দেখা গেছে। স্থানীয় যারা যাচ্ছেন তারা বলছে পুলিশরা সঙ্গে তৎপরভাবে তাদের গাড়ি করে নিয়ে আসানসোল যে জেলা হসপিটাল আছে সেখানে নিয়ে আসা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে, তাদের পরিবারের লোকেরা রয়েছে সঙ্গে, কিন্তু যারা সুস্থ রয়েছে তাদেরকে অন্য বাস করে তাদের কলকাতাগামী পাঠানো হয়েছে, এমনটা আমরা জানতে পারছি। একদমই জয়ন্ত, যে পথে এই দুর্ঘটনা হয়েছে অত্যন্ত জনবহুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত একটি পথ, এই পথ, সেখানে সকাল থেকে যানবাহন ঠিক স্বাভাবিকভাবে কি চলতে পেরেছে? রাত্রি 12:30 ঘটনা। তারপর পুলিশ যখন আসে, বাসটির সাইডে করা হয়েছে, ট্রেন থেকে ট্রেনের বাসটির শরীর সাইডে রাখা হয়েছে, অন্য পাশে যাত্রীদের পাঠানো হয়েছে। পুলিশ তৎপর করে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সকাল থেকে যানবাহন স্বাভাবিক, যেহেতু জাতীয় সড়ক ১৯ নম্বর জাতীয় সড়ক, দিল্লিগামী রোড, এটা কলকাতা দিল্লিগামী রোড, বড় বাস, ট্রাক থেকে শুরু করে বিভিন্ন পণ্যবাহী গাড়ি এখানে যাতায়াত করে। তার জন্য পুলিশের তৎপরতায় রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আমরা জানতে পারছি। একদমই, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। पीछे से सब हम लोग नहीं जानते, अंदर में थे हम लोग, बस के अंदर में। अच्छा, कितना आदमी घायल हुआ लगभग? घायल बता नहीं सकेंगे, 2 आदमी का तो पूरा पैर टूट गया है। अच्छा, और बहुत आदमी का चोट लगा है। आप लोग कहाँ जा रहे थे तो? हम लोग झारखंड से कलकत्ता जा रहे थे। अच्छा, उसी वक्त ये हुआ है। हाँ।